গভীর রাত, গাছের ওপরের ডালে শুয়ে আছে আব্দুল রহমান। আপনারা হয়তো ভাবছেন, গভীর রাতে গাছের ডালে রহমান শুয়ে কি করেন? আসলে রহমান গাছের ডালে এমনি এমনি শুয়ে থাকে না। রহমানকে গাছে নিয়ে আসে একটা পরী। এটা নতুন কিছু না, এর আগেও এমন ঘটনা ঘটছিল রহমানের সাথে। রহমান গাছের ডালে শুয়ে আছে। এদিকে লাঠি ও হারিকেন হাতে একজন বৃদ্ধা মহিলা গাছের কাছে এসে রহমানকে উদ্দেশ্য ডাকতে লাগলেন। বাবা রহমান, নিচে নেমে আয়। এই বৃদ্ধা মহিলা রহমানের মা। রহমানের বাবা, ভাই, বোন কেউ নেই। পরিবারে বলতে রহমান ও তার মা। রহমানের মা রহমানকে ডেকেই যাচ্ছে, কিন্তু রহমান নাক ডেকে ঘুমাচ্ছে। মনে হচ্ছে খুব আরামে ঘুমাচ্ছে। এমন অবস্থায় পাশের বাড়ির ২-৩ জন উঠে এসে রহমানের মাকে বলে, রহমান কি আজকেও গাছের ডালে ঘুমাচ্ছে? ওদের কথার জবাবে রহমানের মা বলেন, হ্যাঁ বাবা, ওই দেখো, তোমরা আমার রহমানকে গাছ থেকে নিচে নামিয়ে দাও না বাবা। রহমানের মায়ের অনুরোধে ওখানে থাকা ২ জন গাছে ওঠেন আর রহমানকে ধরে নিচে নামান। নিচে নামিয়ে রহমানকে অনেক ডাকাডাকির পর রহমানের ঘুম ভাঙে। ওর ঘুম ভাঙার পর সেখানে থাকা সবাই বলে, কিরে রহমান, তোকে তোর মা কত করে ডাকছে, শুনছিস না? গভীর রাত তুই গাছের ডালে শুয়ে আছিস, যদি পড়ে যেতিস? আর এখানে আসলে কিভাবে? আমি তো জানি না কিভাবে আসলাম। আমি তো রুমেই শুয়েছিলাম। আর বিশ্বাস করো, তোমরা তো বলো আমাকে এত করে ডাকার পর আমি শুনি না কেন? আমার অনেক গভীর ও মধুর ঘুম আসে। আমি জানি না কেন এমনটা হয়। রহমানের কথা শুনে সেখানে থাকা সবাই বলে, ঠিক আছে, অনেক রাত হয়েছে, তোর মাকে নিয়ে বাড়িতে যা। ওদের কথা শুনে রহমান ওর মাকে নিয়ে বাড়িতে গিয়ে শুয়ে পড়লেন। এই যে রহমানের সাথে এত ঘটনা ঘটে, রহমান কিন্তু জানে তার সাথে এসব ঘটনা ঘটায় একটা পরী। ওই পরীটা কখনো রহমানের সামনে না আসলেও স্বপ্নে অনেকবার আসছে। যাই হোক, বাড়িতে আসার পর রহমান কিছুক্ষণ ঘুমিয়ে পড়েন। সেই রাতে রহমানের সাথে আর কিছু ঘটে না। পরের দিনের ঘটনা, রহমান জাল নিয়ে বেরিয়ে পড়লেন পাশে থাকা ছোট নদীতে মাছ ধরার জন্য। তো রহমান জাল নিয়ে নদীতে মাছ ধরছেন। এমন অবস্থায় রহমান খেয়াল করেন তার পিছনে ঘোমটা দেয়া একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে রহমান বলে উঠলেন, কে আপনি? আমার পিছনে দাঁড়িয়ে আছেন, কিছু বলবেন? রহমানের কথা শুনে সেই মেয়েটা চুপ করে থাকে। মেয়েটাকে চুপ দেখে রহমান মনে মনে ভাবেন, মেয়েটা বোবা নাকি। এই ভেবে রহমান আবারও বলেন, আপনি কি আমাকে কিছু বলবেন? আপনার মুখেও ঘোমটা দেয়া, মুখও তো দেখতে পাচ্ছি না। রহমানের এমন কথায় মেয়েটা মুস্কি একটা হাসি দিয়ে রহমানকে বললেন, এই ভর দুপুরে রোদের মধ্যে মাছ ধরতে আসছো কেন? তোমার কষ্ট হয় না? আচ্ছা, একটা কাজ করো, ওই যে জায়গাটা আছে ওখানে তোমার জালটা ফেলো। মেয়েটার এমন কথায় রহমান অবাক হয়ে বললেন, আপনি কে? আমাকে ওখানে জাল ফেলতে বলছেন? আপনাকে চিনি না, জানি না, কেন আপনার কথা শুনব? আহা, যা বলছি করো না, জালটা ওখানে ফেলো। কিন্তু কোনো কিন্তু না, একবার তো আমার কথা শোনো। মেয়েটার কথায় আর দেখানো জায়গায় রহমান জাল ফেললেন। জাল ফেলে তোলার পর রহমান দেখলেন জালে অনেক মাছ উঠে আসছে। এতটা মাছ উঠছে যে রহমান উপরে তুলতেই পারছে না। এত মাছ দেখে রহমান তো খুব খুশি। খুশিতে রহমান মেয়েটাকে জিজ্ঞেস করলেন, এবার তো বলেন কে আপনি, আমার কাছেই বা আসছেন কেন? রহমানের কথায় মেয়েটা তার মুখ আর মাথা থেকে ঘোমটা সরাতেই রহমান দেখলেন খুব সুন্দরী একটা মেয়ে। মানুষ এত সুন্দর হয় কি করে? মেয়েটাকে দেখে রহমান এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, চোখ যেন ফিরছেই না। রহমানের এমন অবস্থায় মেয়েটা বলে, রহমান, কি হলো তোমার? আপনি কে? এত সুন্দর কিভাবে? আমার মনে হয় আমি আপনাকে কোথাও দেখেছি। তাই? রহমান, আমাকে তুমি স্বপ্নে দেখেছ। আমি তোমাকে স্বপ্নে দেখা দিছি। কি এখনো বুঝনি আমি কে? আমি পরী, মরিয়ম পরী। আমি সেই পরী যে তোমাকে স্বপ্নে দেখা দিই। মাঝে মধ্যে তোমাকে নিয়ে গাছের ডালে শুয়ে রাখি। কি? কি? আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি তোমাকে আমার আসল পরিচয় দিলাম, ভয় করছে না? না, কেন জানি ভয় করছে না। আচ্ছা,
আপনি আমার কাছে কেন আসেন? আমাকেই বা গাছের ডালে কেন শুয়ে রাখেন? রহমান, সত্যি বলতে আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। আমি তোমাকে গাছের ডালে ঘুমিয়ে রাখি, এতে যেন সবাই জানতে পারে আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। কিন্তু সব বলবো, তবে এখন না। তুমি মাছগুলো নিয়ে বাড়িতে যাও, আমি রাতে আসবো তোমার কাছে, তখন কথা হবে। পরীর এমন কথায় রহমান আর কথা না বাড়িতে মাছগুলো নিয়ে বাড়িতে চলে গেলেন। এদিকে বাড়িতে যাবার পর কথা মতো সেই রাতে মরিয়ম পরী আব্দুল রহমানের কাছে এসে বললেন, এই কি করো? কি করব? রাতের খাবার খেয়ে শুয়ে আছি, ঘুমাবো। আপনি যে আমার কাছে আসলেন, কেউ দেখে ফেললে কি হবে? কেউ দেখবে না। কেউ তোমার রুমে আসলে আমি অদৃশ্য হয়ে যাব, চিন্তা করো না। আচ্ছা, তোমার অন্য নাম নেই? আছে তো, মা আমাকে মিজান বলে ডাকে। ও, তোমার এই নামটা সুন্দর, আমার সাথে মিল আছে। আমি মরিয়ম, তুমি মিজান। এখন থেকে তোমাকে মিজান নামে ডাকবো। আচ্ছা, আপনি আমাকে কতদিন ধরে চেনেন? অনেক দিন। জানো, আমি তোমাকে অনেক আগে থেকে ফলো করি। আমাদের জিনদের রাজ্য আছে, সেখানে আমার বাড়ি। বাড়িতে মা, বাবা, একটা ভাই ও এক বোন আছে। আমি সবার বড়। আমার তোমাদের দুনিয়া, তোমাদের পরিবেশ ভালো লাগে, তাই বাবার অনুমতি নিয়ে এখানে আছি। একদিন তোমাকে নদীর পাড়ে দেখলাম। শুরুতে তোমাকে দেখে ভালো না লাগলেও তোমার ভদ্রতা আর সহজ সরলতা তোমাকে ভালো লাগতে বাধ্য করছে। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি মিজান। কিন্তু আমি তো মানুষ, আপনি পড়ি, এটা কিভাবে সম্ভব? মন থেকে ভালোবাসলে সবই সম্ভব। সেটা তো জানি না। আচ্ছা, আপনি আমাকে গাছের ডালে ঘুম পাড়িয়ে রাখেন কেন? জানেন, এই জন্য আমার মা অনেক কষ্ট পান। উনি বৃদ্ধ মানুষ, মা ছাড়া আমার তো আর কেউ নেই। সবাই যেন জানতে পারে তোমাকে পরি ধরছে, পরি তোমাকে ভালোবাসে। এখন তো সবাই জেনে গেছে, আর আমিও তোমাকে সশরীরে দেখা দিছি। এখন থেকে আর তোমাকে গাছের ডালে উড়ে নিয়ে যাব না, চিন্তা করো না। ঠিক আছে। আপনি চলে যাবেন কখন? আমি তো ঘুমাবো। আর একটু থাকি না তোমার কাছে? আচ্ছা মিজান, তুমি কি আমার সাথে আমার রাজ্যে যাবে, জিন পরীর রাজ্যে? না না, আমার ভয় করে। ভয় কিসের? আমি আছি না, আমি তোমাকে নিয়ে যাব আমার বাড়িতে। না, আমার ভয় করে তবুও। তুমি তো অনেক ভীতু। আচ্ছা, ভয় পেও না, আমি তোমার অনুমতি ছাড়া তোমাকে আমাদের জিনদের রাজ্যে নিয়ে যাব না, কেমন? পরীর সাথে মিজান গল্প করতে করতে ঘুমিয়ে পড়েন। এদিকে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে থাকার পর মিজান হঠাৎ চমকে ওঠেন। মিজান উঠে দেখেন তখনও মরিয়ম পরী ওর পাশেই বসে আছে। পরীকে দেখে মিজান বললেন, আপনি এখনো এখানে, চলে যাননি? না, তুমি তো হঠাৎ করে ঘুমালে, আমি এতক্ষণ তোমাকেই দেখছিলাম। অনেক রাত হয়েছে, আপনি এখন চলে যান, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি পরের দিন সকালে মিজানের মা মিজানকে ডাক দিয়ে বলেন, বাবা মিজান, তুই কি কাল রাতে কারো সাথে কথা বলছিলি? তোর রুম থেকে কেমন কথার আওয়াজ পাচ্ছিলাম। মায়ের কথায় মিজান বলেন, না মা, হয়তো স্বপ্নে কথা বলছিলাম, তুমি হয়তো সেটাই শুনছো। মিজানের মা, ও আচ্ছা, খাবার খেয়ে গরুটাকে নিয়ে একটু মাঠে যাতো বাবা, গরুটাকে একটু ঘাস খাওয়ায় নিয়ে আয়, কেমন? মায়ের কথায় মিজান নিজে খাবার খেয়ে গরু নিয়ে বের হলেন মাঠের দিকে। তো মাঠে গিয়ে গরুকে ঘাস খাওয়াচ্ছেন, হঠাৎ পিছন থেকে মরিয়ম পরী বলে উঠলেন, এই কি করছো? তুমি রোদের মধ্যে গরু নিয়ে দাঁড়িয়ে আছো কেন? গরুটাকে কোথাও বেঁধে রেখে তুমি গাছতলায় আসো। পরীর কথায় মিজান গরুটাকে কিছু একটার সাথে বেঁধে গাছতলায় গিয়ে বসলেন। গাছতলায় যাবার পর মরিয়ম পরী মিজানের দিকে হাত বাড়িয়ে একটা পানির মাত্র দিয়ে বললেন, নাও, এটা খাও। কি এটা? খেলে বুঝতে পারবে, খাও, খাও না। পরীর জোড়াজুড়িতে মিজান পাত্রে থাকা পানিটা খেয়ে বললেন, আরে বাহ, এটা তো খুব সুস্বাদু খেতে। এত মিষ্টি আর মজার পানি বা শরবত আগে কখনো খাইনি। আমার শরীর তো একেবারে ঠান্ডা হয়ে গেল। তাই নাও, এখন এই ফলগুলো খাও, এগুলোও খুব মজাদার। এই বলে মরিয়ম নিজ হাতে মিজানকে ফল খাওয়াই দিলেন। মিজান ফলগুলো খাচ্ছেন আর বলতে লাগলেন, এত মিষ্টি ফল হয় কিভাবে? অনেক মজা। এগুলা কি তোমাদের রাজ্যের ফল? হ্যাঁ, খাও। যাই হোক, পরীর দেয়া খাবার শেষে দুজনে কিছুক্ষণ গল্প করলেন। গল্প শেষে মিজান গরু নিয়ে আবার বাড়িতে চলে আসলেন। এভাবে কেটে গেল এক এক করে 7টা দিন। এই 7 দিনে মরিয়ম পরী ও মিজানের মাঝে বেশ ভাব ভালোবাসা সৃষ্টি হয়। 7 দিন পর এক রাতে পরী মিজানের কাছে এসে বলে, মিজান, তোমার সাথে তো বেশ কয়দিন ধরে চলাফেরা কথাবার্তা বললাম, আমার উপর থেকে কি তোমার ভয় কেটে গেছে? তুমি চাইলে আমি তোমাকে আমার রাজ্যে নিয়ে যেতে চাই, আমার মা বাবা তোমাকে দেখতে চেয়েছে। পরীর কথায় মিজান একটু চিন্তা করে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে তোমার রাজ্যে যাব, কিন্তু আমাকে কথা দিতে হবে আমাকে আবার তাড়াতাড়ি রেখে যাবা। বোঝই তো, বাড়িতে আমার বৃদ্ধ মা একা।
ঠিক আছে, তাই হবে। আমি তোমাকে এক রাতের বেশি রাখবো না, তুমি যা বলবা তাই হবে। তুমি আজ রাতে খাবার শেষে অপেক্ষা করবা, আমি তোমার কাছে গিয়ে তোমাকে নিয়ে আমার রাজ্যে যাব, কেমন? পরীর কথায় রাজি হয়ে মিজান সেই রাতে খাবার শেষে অপেক্ষা করতে থাকে।